আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। কলকাতার বুকে পুরনো অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। আধুনিকতার ঢেউ চাকচিক্যর গহ্বরে গিলে খাচ্ছে বিজড়িত ভদ্রাসন দালান বাড়ি। নবরূপে তিলোত্তমাকে সাজাতে পুরনোকে বস্তাবন্দি হয়ে ভেসে যেতে হয়েছে কালের সাগরে। কলকাতার মেজবাড়ি সেরকম একটি বস্তাবন্দি স্মৃতি। উত্তর কলকাতার কলতলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, হ্যারিসন রোড, শিয়ালদা, মানিকতলা, বউবাজার ছিল মেজবাড়ির আড্ডা। কলকাতার মেজবাড়ির ইতিহাসে বর্ণময় চরিত্রদের যা সম্ভার, তার জুড়ি মেলা ভার। বঙ্কেশ থেকে ঘনাদা সকলেরই ঠিকানা ছিল কলকাতার মেজবাড়ি। অর্থাৎ প্রধানত অবিবাহিত, চাকুরিরত বা অন্য কোনোভাবে কর্মরত শহরের বাইরে থেকে আসা পুরুষদের মাথা গোঁজার ঠাঁই। এইরকম এক মধ্য কলকাতার মেজবাড়ির দৈনন্দিন ঘটনাকে কেন্দ্র করে 50 দশকের পটভূমিতে লেখা আমাদের আজকের বিখ্যাত হাস্যকৌতুক নাটক জয় বাঙালি বৌদি। এই নাটকের রচয়িতা শৈলেশ দে ও ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন বাল্যবন্ধু। ঘটনাচক্রে একই পথের পথিক হতে হয় দুজনকে, একজন লেখক, অন্যজন অভিনেতা। লেখকের সাহিত্য জীবনে প্রথম হাতে করি জয় বাঙালি বই। 1950 সালে এটি প্রথম মুক্তি পায় চলচ্চিত্র রূপে এবং ভানু সে ছবির নায়ক। তারপর মুক্তমঞ্চের প্রযোজনায় যাত্রা, সেখানেও ভানু নায়ক এবং পরিচালক। এরপর 1980 সালে এই রচনার নাট্য রূপান্তর হয়। কলকাতার রঙ্গনা থিয়েটারে এটি এক নাগারে 7 মাস ধরে চলেছিল। নির্দেশনা ও মুখ্য চরিত্রে অভিনয় করে কৌতুক সম্রাট ভানু বন্দ্যোপাধ্যায়। প্রতিটি শোই ছিল হাউসফুল। দিকপাল মানুষেরা অভিনয় করেছেন এই নাটকে। মনে হয় এখনো অনেকের স্মৃতিতে তা ভাস্বর হয়ে আছে। আশা করি আজকের পরিবেশনা আপনাদের যথাযথ আনন্দ দেবে। আসুন উপভোগ করি নাট্যকার শৈলেশ দে রচিত জয় মাতালি বৌদি, পরিচালনায় শ্রীমতী শিখা ভট্টাচার্য। আবার দেখালি কি মনে করেছি? রোজ রোজ শুধু এক কথা, একটু দেরি আছে বাবু, অপেক্ষা করো। অথচ মাসের শেষ হলেই একদিন যদি দেরি হয়েছে ভাড়া দিতে, চোখের রং কেমন বদলে যায়। ঠাকুর ঠাকুর, হাত জুটবে কি? কি কইলেন বাবু, আমারে ডাকতেছেন? হ্যাঁ বলছি, হাত জুটবে কি? একটু জুটবে না বাবু, একটু অপেক্ষা করুন, আমার হাতে সবে ফুট ধরেছে। তোমার হাতে ধরতে ধরতে আমার যে চাকরিটাই ফুটে যাবে কোথায়। বলি 10টার আগে দুটো ভাত দিয়ে দিতে পারো না? বাবু, সেই সকাল 8টায় আমার ভাত নাবে, সেই ভাত যদি মালিক নগরকে খাইয়ে দেয়, তাহলে আপনাদের মতো অফিস লাইনের বাবুদের আমি ভাত দেই কি করে? ও, আমরা যদি আগাম টাকা দেই বলে আর খদ্দের নয়? সেই কথা তুই মালিককে জিজ্ঞাসা করুন। আমি গেলেই ধমকে বলবে দিল না, মাসিক খদ্দের তো আর পালিয়ে যাচ্ছে না, ওদের ফিরিয়ে দিয়ে নগর খদ্দেরদের ফিরিয়ে দিয়ে মাসিক খদ্দেরদের ভাত দিতে হবে। তোমাদের মালিকের সাথে আজ আমি একটা বোঝাপড়া করবই। শালা শালা আবার গেরুয়া পড়ে, গলায় রুদ্রাক্ষের মালা, বুকে মা কালীর ফটো, উল্টো ব্যাপার। রামকানাইদা, ও রামকানাইদা, আসসালামু আলাইকুম। অর্থ করে বলি বাবু, আগে অফিস টাইমের বাবুদের জন্য ভাত তুলে রেখে তারপর নগদ খদ্দেরদের বসাও,
ওনার মুখে শুধু একটা কথাই লেগে আছে, করতে রেডি হলো, দীননাথ দীননাথ, বীর দাও বীর দাও। খেতে না দিয়ে তুমি এখানে কি করছো? বাবু, আমি তো কিছু করিনি এখানে, এখানে দাঁত খিচুড়ি খেয়ে শুধু বলতেছিলাম যে একটু অপেক্ষা করতে হবে, আমার হাতে সবে ভূত ধরেছে। কিচ্ছু দরকার নেই দিদা, কিচ্ছু দরকার নেই। দাঁত খিচু, হাত পা ছুড়ো, ফিরবে যাও, তবেই তো হোটেল জমজমাটি হবে। হ্যাঁ, আরে বাবা, পুরনো ভোটারদের কথা শুনলে কি আর হোটেল ব্যবসা চলবে? ওরা তো থাকবে, তুমি বরং যাও, কেউ নগদ খুঁজতে দেখাশোনা করো। যে আগে বাবু, বাবু একটা ভালো কথা মনে পড়েছে। হ্যাঁ বলো। অত শুক্রবারে বাসি মাংসটা নিয়ে কি করবো? হ্যাঁ, হ্যাঁ বাবু, ও তো শুক্রবারের বাসি মাংস, আর আজ হলে গিয়ে সোমবার। এই 3 দিনেও তুমি মাংসটুকু চালাতে পারবে না? চালাবার মতো ছিল না বাবু, চালাবার মতো ছিল না। সে কি? যতক্ষণ চালাবার মতো ছিল আমি চালিয়ে দিয়েছি, এখন একেবারে পচে রক্ত বন্ধ হ্যাঁ, বেরোচ্ছে। তো কখন মাংস আর পচে নাকি? বাবু, আপনি নিজেই কি দেখেন মাংস পচে কিনা? দিনরাত তোমার হোটেলে চাকরি করতে আসা উচিত হয়, কোনো নবাব বাদশাহ বাবুর্চি হওয়া উচিত ছিল। হোটেলে থাকতে হলে কোনো পচে। বাবু, আপনার ওই ভাতের মাঠটা পর্যন্ত আমি ফেলে দেই না, সবটাই আপনার ওই ডালের মধ্যে মিশিয়ে দিই। মেশা দিনরাত সব হোটেলেই মেশা, আর মেশা বেরি করা যায়। ডালে কত ভিটামিন আছে জানো? বাবু, তা তো হলো, এখন বলেন মাংসটাকে কি করবো? মাংসটাকে কি করবে তার? চপ। হ্যাঁ, হ্যাঁ, চপ। আজকের মেনুর আইটেম হলো মাংসের চপ। যদি যদি ওটা কি বলে না হয় তখন কি হবে? বলে না হয় হবে। আরে ডাক্তার বলতে আছে না দেখে, ওর সব নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আরে শোনো দিলো না, মাঝে মধ্যে যদি অসুখ বিসুখ নাই হয়, তাহলে ডাক্তারই যদি বা চলবে কি করে? আরে একটা ডাক্তারের পড়া কথা যদি শোনো, তোমার মাথা ঘুরে যাবে। শুধু ভোটারদের কথা ভাবলেই তো আমাদের চলবে না দিল না, এই দেশের জনগণের কথাও তো আমাদের ভাবতে হবে। যা যা, এখন যেসব কাজ করতে বলেছি সব করো। যাই হোক, এই যে গজানন বাবু, আপনি কি ভাবছেন মশাই? আর তো কিছু ভাবা মানে নেই ভাই, সব চিন্তাই তো আমি মায়ের পায়ে অর্জন করেছি। হ্যাঁ, তো আপনার জন্য কি আমি আজকে চাকরিটা খোয়াবো? আমার জন্য? আমি কে ভাই? মায়ের যা ইচ্ছে হবে মা তা নিশ্চয় করবে। ধুর, রাখুন মশাই আপনার মা। এই 10টার মধ্যে মিল পাওয়া যাবে কিনা সেটা বলুন। যেখানে মা নিজে অন্ন বিতরণের ভার নিয়েছে, তখন যেদিন যখন দেবা দেবে। আমি কে ভাই? আমি তো উপলক্ষ মাত্র। টাকা নেবার বেলায় আপনি, আর সময় মিল দেবার বেলা মায়ের ইচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড যে তারই ইচ্ছায় চলছে ভাই, আমি কেবল মা কালী। এই যে হালায় মাথারি পোলা দেখি গন্ধ বেরোচ্ছে। আমার পোলার মাথায় কোনো হাত গেছে কেন? আমি তো ভাই পূজার ঠিক থাকবে, কিছু মুখে ফেলি না ভাই। পেটে না মুখে দেওয়ার না দাও, পেটে তোমার আমি ঢোকানো। আমার বউ কলেরায় মাইরা ঘর খালি করতে চাও, হাসো
মাংস খাও খাও নিশ্চয় খাও বড় মাতিয়ের মতো যখন অনুরোধ করছে খাবো বই নিশ্চয় দীননাথ ও দীননাথ একদম তাড়াতাড়ি এসো এই দুটার মধ্যে একটা তোমার আমি খাবো বই মাংস খাইবার তো সুতা খাও বাবু আমার ডেকেছে শোনো 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 দীননাথ এই রামখানা জলের হাত থেকে মাছের পাটিটা নিয়ে যাও খাবার সময় আমায় দিও দিও হ্যাঁ রামখানাইটা খাবে না ফেলে দেবে মহাশয় না আরে ছি 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 মায়ের প্রসাদ কি কখনো আমি ফেলে দিতে পারি ভাই শোনো দীননাথ এখন থেকে বিলিতি ভিনিগারে মাংস রেঁধে এসব মানুষদের খেতে দিও না এনাদের না বিলিতি ভিনিগারে খাবার অভ্যেস নেই এই তোলারি হালে খাই কি রে বিলিতি ভিনিগার বলছে টোকো গন্ধ বেরোচ্ছে খাবার থেকে আর বলে কিনা বিলিতি ভিনেগার বিলাতি কালির বাচ্চা আমাদের বিলাতি ভিনেগার রাখাও এখন তো ছাপে ছাপে কিরা সারা রাত তার এত জল পড়েছে একটুও ঘুমাতে পারেনি সারাদিন তবে মায়ের যেদিন ইচ্ছা হবে মাটা নিশ্চয়ই সারিয়ে দেবে আমি কে ভাই আমি তো লক্ষ মাত্র শাস্ত্রে বলে জলের আয়তন জীবন তোমার গোষ্ঠীর মাঠ মাসের মধ্যে 20-22 দিন স্নান না করে জীবন যাইতে বলছে কি হয় বলে কিনা জলের একদম জীবন হ্যাঁ ভাই সেই কারণেই তো মা ছাত্র সরাবার হুকুম দেন সরকারি জল সরবরাহ করতে না পারলে আপনাদের তো আমি মায়ের সৃষ্ট জল থেকে বঞ্চিত করিতে পারি না ভাই না না কেন তা পারবা কেন দিনের বেলা স্নান না করে অফিস যাও সারাদিন খাইতে খুঁজতে আসে সন্ধ্যাবেলায় সাদা মেটাইতে বসে থাকি সারা আর কিছু বলতে গেলে খালি মাকে দেখাবে বলি টাকাটা কি না তুমি যিনি আপনাদের অন্ত বিতরণ করছেন তিনি টাকা নিচ্ছেন আমি কে ভাই আমি মায়ের সেবক ও তাইলে আপনি গোবের দেবনা না ভাই না এই জয় মাথালি বোর্ডিং এর মালিক মাস হয় তার ইচ্ছে বেশ তো সব চলে আচ্ছা ভেরি গুড ঠিক আছে ওর লগে কথা কইলে কোনো লাভ নাই হালার সাথে কোনো কথা কইলে কোনো লাভ নাই তোমার সাথে বিয়ে করে ওর বোঝা পাবি আমরাও দেখছি মশাই আপনাকে কেমন বলে টাইট দেওয়া যায় মায়ের ইচ্ছে না হলে কেউ কাউকে টাইট দিতে পারে না মায়ের যতদিন ইচ্ছে আপনাদের এখানে রাখবেন ততদিন আপনারা এখানে থাকবে আবার মায়ের ইচ্ছে হলে কোর্টের বেয়াদা এসে আপনাদেরকে হাত ধাক্কা দিয়ে ছুড়ে রাস্তায় ফেলে দেবে মায়ের রাজত্বে অবিচার নেই ভাই অবিচার নেই মা দেখেছো রাস্কেলটা বিয়ে কোর্টের হুমকি দিয়ে গেল আমাদের হ্যাঁ দাঁড়া এইসব এই আলোচনাটাকে নয় আমাদের উচিত শিক্ষা দিতে হবে আর না হলে এই বোর্ডিং হাউসটাই ছেড়ে দিতে হবে চলো প্রোগ্রাম করে দিয়া চলো দেখা যাক ভালো করেছে পদ্ম পদ্ম কি গো ডাকছো তো এই দেখো মামাবাবু চিঠি দিয়েছে পাত্রের কথা লিখেছেন কিছু লিখেছেন বই কি গভর্নমেন্ট সার্ভিস পদ্ম একেবারে সোনার টুকরো ছেলে তাহলে আর লিখবো মামা বাবুকে লিখে দাও ওইখানে তুমি রিসিভ করে এখন আবার কি হলো বলো তো এই সময়? আবার কালা আবার কোনো সভা সমিতিতে সভাপতি কিংবা প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ আগে বেশ মশাই নমস্কার কেমন আছে নমস্কার নমস্কার হ্যাঁ, বিশু মশাই। আই না
আমাকে দেশ, আচ্ছা আপনি আমাকে আপনি করেন আপনার কথা, আপনার লোক যদি আপনি করে বলেন, কোনো লজ্জা লাগে? হ্যাঁ, আপনি আমাদের তুমি বলুন, আমরা তো আপনার ছেলের মতো। কিন্তু তোমরা কি উদ্দেশ্যে এসছো সেটা তো বললে না। উদ্দেশ্য নয় বিষয়, উদ্দেশ্য অনুরোধ। আপনি শুনলেন আপনার বাড়ি ভাড়া আছে, আমাকে বাড়ি ভাড়া দিবেন? আসলে মশাই, ওই হোটেলে থাকাটা না ভীষণ অসহ্য হয়ে পড়েছে। হোটেল? হ্যাঁ, না না, আমি ব্যাচেলারদের বাড়ি ভাড়া দিই না। তা তোমরা বেথা করছো? আগে না। থাম, গুরু সঙ্গ মিথ্যা কথা বলতে হয়। আসলে ব্যাপারটা কি হয়েছে সমস্যায়, বললাম যে বিয়া করছে না, কইটাই লজ্জা। ওমা, এতে লজ্জার কি আছে? সেটাই তো আমি করি। তুমি বিয়ে করতে পারো? এই কথা কমিয়ে দিতে আচ্ছা, এটা বেশি না, মা ষষ্ঠীর কৃপায় সারখান মাইয়ার একখান করে সেটি আজ কি? এটা কি করুন, প্রতিবারই ভাবি হবে বলা হয় মাইয়া। শেষকালে মা ষষ্ঠীকে পেলাম, পঞ্চমবারে এক পোলা হয়ে পেলাম আপনার, এইবার সব হয়ে গেল। আচ্ছা মশাই, দয়া করে আমাদের একটু আশ্রয়টার ব্যবস্থা। এই থাম, দেখছিস তো মিশমশাই ভাবতেছে, ও মিশমশাই ভাইবার কিছু পাই নাই, কিছু দেখলেন না? কিন্তু আমার বাড়িতে তো ভাই তোমাদের এতগুলো লোককে রাখার মতন ঘর খালি নাই। কেন থাকবে না? নিচের 3টি ঘরের মধ্যে ওদেরকে দিতে পারো। ওই ঘর ওদের দাম ওরা এসে তবু বাড়িটা জমজমাট থাকবে, নইলে এখনো বাড়িটা বড় ফাঁকা থাকবে। তা বোমার আগ্রহ কথা আমাদের না রে দাদা, বড়াই বসে বউয়ের কথা কইতেছে কি? আসিবা আপনার তো দুই বৌমাই আসো, ও ওর দাদার ঠেলায় তুই এই বাড়ি ভাড়া দিতেছিস, নইলে আমি যে কোনো মাস বেশ বাড়িতে কাটাইতে পারতাম। তাহলে আর বোমারা যখন আসছেন তখন আর চিন্তা কি আছে? বুঝলে বাবা, আজকাল যা দিনকাল করেছে, মেয়ে ছেলে সঙ্গে না থাকলে বাড়ি ভাড়া দিতে বড় হয়। দিনকাল করছে, সবই তো বুঝলাম, কিন্তু ওইগুলো তোমার আছে। দুজন ভদ্র সন্তানকে থাকতে দেবে, তাদের তো চিন্তা কি আছে বাবু? মা, ও মা, এটা দেখো তো কখন সোজা কখন উল্টো। ভাই এই ছি, কি? ওদের তোমার ছোট বোনের মতো বাবা। বুঝলে যাই আসিবা, বুঝলে যাই মনে যখন ভক্তির জোয়ার আসে সব এক হইয়া যায়, মনে হয় এই সংসার সভ্যতা স্ত্রী পুত্র সবার সব ভুইলা গুহাবাসী মানুষের মতো আগে একটু ইশা করি লাফালাফি করি। বাবা, আপনি দেখছি বেশ ভালো প্রকৃতির। একটা হদিবা এই ভাবনাটাই তো আমার আছে। আমার ঠাকুরদা ভাবতেছে বাবার সম্পত্তি বিক্রি করতেছে। শেষকালে বিক্রি যখন দেখলেন তখন 90 বিঘা খালি জমি 9 বিঘা থামলো। ওখানে আমার বাবাই ভাবলো সে আবার মুক্তিযুদ্ধের সময় দেশ ছাইরা মালদায় এসে বসলো। আপনার স্টার্ট দেখি কোথায় গিয়ে থাকে। ও, ভাবনাটা দেখছি আপনার ফ্যামিলি ট্রেডিশন। একদম যা, এটা তাহলে কি বলছো বলো? বাড়ি বদলের কথাটা তো লেখার পর বিশাল একটা ব্যাপার, কিন্তু উৎপাত আছে সব কিছু। গোস গাছের কিছু ব্যাপার নাই, আপনাকে বৌমার হাত ধরিয়া দুখানে সুটকেস লইয়া শুধু বাসে করে আনতে পারবো। মাত্র দুটো সুটকেস? সীমিত সন্তান যেমন সুখের পরিবার, সীমিত মারও তেমন সুখের সংসার। মা, এরা বুঝি আমাদের বাড়িতে ভাড়া আসছে? খুব ভালো হবে, তোমার এক গল্প করার লোকের অভাব হবে না, খুব ভালো হবে। বেশ, তোমাদের সকলের যখন তাই ইচ্ছা তখন এরাই থাকুক, কিন্তু বাবা একটা কথা, বাড়িতে যেন একদম গন্ডগোল না হয়। কেন সমস্যা, কোনো চিন্তা নেই, কোনো গন্ডগোল হইব না। আমরা তো বৌমাদের লিগাল কাছে ভাবি তো, কোনো মিস্টেক হইব না। না 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 না, আপনি দেখছি বেশ গমক দিয়ে ইংরেজি উচ্চারণ করেন। ইংরেজি করে কায়দায় হইল গিয়ে আসো, আজকাল যেমন ইংরেজি করে কায়দা হয়েছে না, শুনলে কোনো ইংরেজি মাতৃভাষায় বলে যাবে। বাহ বাবা বাবা, আপনি বেশ পড়েন তো।
তাহলে কলকাতায় বৌমাকে নিয়ে আসছো। মেসমশাই এই প্রণামীটা রাখেন। চল চল চল। কি হলো? ভুলে গেছি। মেসমশাই আপনার পায়ে ধুলে দেয়। মাসিমা আপনার পায়ে ধরে তাই আপনার স্টকটা থাকবে। চল। আইলে বলছি এরকম করে খেয়াল ফেলা যায় কোনো খারাপ ছেলে তো ঠিক আছে। হ্যাঁ, একটা বোবা আর একজন পাগল। পাগল না রে, পাগল না, আসলে খুব সরল। তবে পূর্ববঙ্গের মানুষ যেরকম সরল হয় এই প্রথম দেখলাম। না, যত সরল মানুষ শুধু তোমাদের দেশে রয়েছে। আরে পূর্ববঙ্গের প্রতিটা লোকই সরল, তোমাদের মতো তো চালু। দেখ সুখী, দেখ অমনি তোর মায়ের গায়ে লেগে যাবে। আরে সরল হিসেবে কি কোনো পূর্ব পশ্চিম বলে কোনো ব্যাপার থাকে? সব দেশেই ভালো আছে, খারাপও আছে। এগুলো বাড়ি হাতে গিয়ে এখানে রাখা। দেখতে হবে আমি ছেলেগুলো অদ্ভুত সবর মহারিষি তেজপুঞ্জ কলেবর যেন সম্মুখে দাঁড়ায় কহিলেন জলদ গম্ভীর স্বরে, কিরে তখন যে বললি তোর 10 ছুটি হয়ে গেছে। ঠিকই তো বলেছি, একটা অ্যামেচার খেপ করেছি। ওরা আমাকে রাবণের পাঠ দিয়েছে। এ রাবণের পাল, একেবারে পুরুষ চরিত্র। পুরুষ নয় তো, রাবণ কি মেয়ে ছেলে? আরে রাবণ যে পুরুষ সে তো আমিও জানি। এতদিন তুই রানী সেজে আসলি, আর এবার রাবণের প্রমোশন। লাইন বদলে ফেলেছি। যাত্রায় আর পুরুষ রানী চলবে না, বাঁচা গেল। ওরে আর বাঁচতে হবে না, এবার নয় জেল, না হলে 100 টাকা বাচ্চা, বুঝলি? কেন কি হয়েছে? মারামারি করেছিস নাকি? আরে বাবা, মারামারি করবো কেন? কিন্তু এবার মনে হচ্ছে মার খেতে হবে। কেন? আরে ওই ভাড়া নিতে গেছিলাম সেই ঘর, সেই বাজারের ঘরটা। ঘর পেয়েছিস? পেয়েছি মানে ওই গ্রামখানেদার সোজা গিয়ে 100 টাকা অ্যাডভান্স করে যাক বাবা, নিশ্চিন্ত। নিশ্চিন্ত নয় রে, দুশ্চিন্তা বাড়লো। কেন? কেন আবার? সেই যে বাড়িওয়ালা বিপুল বাবু ফ্যামিলি ছাড়া ঘর ভাড়া দেবে না। না দিলে অ্যাডভান্স দিলেন কেন? দিলেন আমাদের ফ্যামিলি আছে বলে। তা রামখানাইদার স্ত্রী আছে, ফ্যামিলি আছে, তাই হয়তো বলেছে, তাতে ওর ভয়টা কিসে? আরে বলে এসছে আমারও আছে। সে কি? হ্যাঁ, তা তুই বাধা দিলি না কেন? আরে রামকানাইদাকে তো তুই চিনিস, বাধা দিলে শুনছে কে? ধমকে চিমটি কেটে মুখ বন্ধ করে সে 1 লক্ষ মিথ্যে কথা বলে এলো, বুঝলি? রাস্তায় এসে বললাম, রামকানাইদা এটা কি ভালো হলো? আমারে বললে, তোর কোনো ভাবনের দরকার নাই রে কল্যাণ, আমি মৌলইয়াই বাসায় ফিরু। ও মৌলইয়াই ফিরছি। কই? কোথায় ও? এই যে বগলে। এই রে, তোর আছে শামল, তোর আছে শাড়ি আছে, পরশুল আছে, যা যা পরে হয় গিয়ে। ভাই এ যাত্রার রক্ষা কর, সারা জীবন তো যাত্রায় মাইয়া সাইজা কাটাইলি, এখন আমার বউ সাইজা একটু বাঁচ, নইলে শহরের ঘর ভাড়া পাওয়া যাইব না। যাত্রায় ওই 3 ঘন্টা চুল পড়ে থাকতে হাত ধরে যায়, এখন কিনা দিন রাত পড়ে থাকতে হবে ওই পরচুলা। আরে দূর পাগলা, সারাদিন কেন পড়ে থাকবি? ওই সাহেব করে ডুবে পড়নের মতো, একবার খুলবি একবার পড়বি, একবার খুলবি একবার পড়বি। গুড মর্নিং আর গুড নাইট সেটা রামখানাইদা বুঝতে পারছো না, যদি ধরা পড়ে যাই। শোন শোন, কিছু ভয় পাস না, আমার উপর বিশ্বাস রাখ, গুরুজনের উপরে বিশ্বাস রাখতে হয়। লক্ষ্মী দাদারা এইবার একটু ম্যানেজ কইরা দে, তারপর তখন যারা দেখবো আমরা লোক খারাপ না, তখন না হয় একটা ভাইবা কিছু বার করে যাবে, কি কয়?
যা যা শাড়িটা পরে খায় দাড়িটা কামায় খায় যা আচ্ছা রামমানিদা ওদের নামটাও তো পাল্টে দিতে হবে। সেটা তো একটা বটে বটে তুই নামের কোনো অসুবিধা নাই শ্যামল হইলে গিয়া শ্যামল আর দিলি বলে গিয়া দিলামি দিলামিটা কেমন জানি জিলাপি শিলাপি তাই না? আচ্ছা দিলি বলে গিয়া দীপাল তাহলে দুই শালাই রামমানিদা কে কার বউ হবে? আমি বললাম ওরে শালারা গাধা আমার বউ হলে রিস্ক দিলীপ তুমি আমার বউ আমি দেখলাম সব ভুলে যা। আচ্ছা রামমানিদা শেষ রক্ষা হবে তো? শুরু তো করতেছি শেষও ঠিকঠাক হয়ে যাবে চিন্তা করিস না দেখা যাক। ওহো বলরাম বাবু হ্যাঁ এই যে মশাই হ্যাঁ মানে পেয়েছি পেয়েছেন মানে? যদি আজ মাসে কত তারিখ হলো কি হিসাবে তো 11 তারিখ 11 দিন মেটাবার কত তারিখ 30 তারিখে। দয়া করে আমার টাকাটা দিয়ে দিন মশাই টাকা দেখি টাকা পান নাই এই কল্যাণ পয়সা রে বাকিরে সত্যি টাকা পান নাই টাকা না দিলে পাবো কি করে মশাই দেখ মশাই মিথ্যা কথা কয় না মিথ্যা কথা কথা শুনলে আমার মাথায় রক্ত চলে গেছে আমি মিথ্যে কথা বলছি টাকা আলবাত মিথ্যা কথা বলতেছে আজ 11 তারিখ হয়ে গেল আর আপনি ভাবতেছেন আমরা টাকা নিতে নিশ্চিন্তে বই আছি দেখছিস কল্যাণ কি মিথ্যা কথা ভাই বলো হ্যাঁ কি বলছেন মশাই টাকা পেও আমি বলছি টাকা পাইনি আবার দেখেন মশাই আপনি টাকা পাইছেন কি পাইছেন না তা আমাদের টাকার দরকার নেই যার খাইলে আসি তার 3 তারিখে মানি অর্ডার করে দিয়েছি এ মানি অর্ডার করেছে আলবাত মালিকের জিগার কি যা আরে মশাই মালিকটাকে আমি না অন্য কেউ আমার জয় মাখালি বডি এই তো জ্ঞানের নারী দেখছি বেশ টনটনিয়ে উঠেছে। পচা বাসি খাবার খাইয়ে বলে কিনা মায়ের যা ইচ্ছা তাই খাওয়াচ্ছেন। এখন তাই আমরা মায়ের ইচ্ছেতে এই রামকানিদা গিয়ে মাকেই টাকা পাঠিয়ে দিই। চালাকি না জায়গা পাননি মশাই দ্য গ্রেট এশিয়ান জয় মাখালি বোর্ডিং এর মালিক একমাত্র আদি অকৃত্রি শ্রী শ্রী মা কালী দেবী কেয়ার অফ শ্রী শ্রী মহাদেব ভট্টাচার্য রাজা সামলায় এবং সেক্রেটারি নন্দী বাবু ভৃঙ্গি বাবু হাল শাকিন কৈলাস মশাই কোটে কোটে দরজা জানলা আছে আমার ভালো করে জানা আরে জান মশাই আমাদের দোটা জানা দেখায় না কোটে কোটা ইঁদুর আসলার টিকটিকি আছে বুঝা বলে দিতে পারি ওইসব কোট প্যান্ট আমার দেখায় ঠিক আছে মশাই আমিও যদি আপনার পরনের জামা কাপড় খুলে নিতে না পারি জান নন্দী বাবু ভৃঙ্গি বাবু জিগায় নিয়ে ডাকবেন বাবু খাতায় আমার নামে টাকা জমা করে বুঝলেন যত সব ধ্যাস্তানো ঠিক আছে মশাই সোজা আঙুলে যখন ঘি উঠলো না তখন আঙুলটা দেখিয়ে একটু বুঝিয়ে দেব দ্য গ্রেট এশিয়ান জয় মাখালি বোর্ডিং এর মালিক আমি শ্রী গজানন চক্রবর্তী আরে জান মশাই যা 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 মহাবীর মহাবীর না এই লোকটাকে নিয়ে না পারা গেল না। রোজ রোজ কলেজ যাওয়ার সময় নিয়ে ডাকতে হয় মহাবীর এই যে গিয়ে বসে থাকে। অত চেঁচাচ্ছিস কেন বলছি তোমার এই মহাবীর গাড়ি রেখে কোথায় গিয়ে বসে বসে খৈনি টিপছে কে জানে রোজ আমাকে কলেজ যাওয়ার সময় একটু করে ডাকতে হয় আমাকে বলে দাও যদি এইরকম চলতে থাকে আমি কিন্তু ট্রাম পাস ধরে কলেজ যাবো আমার রোজ রোজ কি ডাকাডাকি করতে ভালো লাগে বয়সে মানুষ একটু আয়েসি
আর তাছাড়া এই বয়সে ওকে ছেড়ে দিলে ওখানে যাবে বন্ধু সে একটু খাট পায়। পুরো লোক একটু মানি করে নিতে পারে। আসো 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 পাশালে আসো পাশালে আসো ওরা নেই মাসিমা এসে পড়ছি আমি রকম করতেছি খাবারের কিছু নাই নতুন জায়গা পাই মাসিমা আছে দাদি আছে সব কিছু দেখাই দেবে বাবা কিন্তু এই স্টাফ দেখি আমি ওই কলেজের জন্য রওনা হবো ঠিক তখনই ওনারা এলেন। ছোট মেয়ের কথা আরে ওরা তো থাকবে বলেই এসেছি পারলে তো যাবে না। ঠিক আছে কলেজ থেকে ফিরে এসে যাবে কিন্তু অনিবা আইসা যখন পড়ছি তখন আলাপকে হয়ে পড়তো আমরা কতক্ষণ বাড়িতেই থাকি ওরা সারাদিন তো আমরা মহাবীর যাচ্ছে আমি যাই। হ্যাঁ এই কলেজ থেকে ফিরে এসে গল্প করবো কিন্তু আসলে আমি মাইয়া যাবে মাইয়া কত মাইয়া আসো আসো সারা করে আসো এই হলো গিয়া ছোট বউ আর এই হলো গিয়া আমার বউ খুশি খুশি বাপ দেখা বাবার গল্প শুনতে খুবই ভালো তবে কিনা আজকাল এত দেখা যায় না তাই একটু কেমন যাবে তা কতদিন হয়ে যাচ্ছে কতদিনের খাবার তোমার বাড়িতেই আছে ওই বুড়া বুড়ি ওইগুলোতে ছাড়তে চায় না তো মনে তো দুঃখ দিয়ে কোনো লাভ নাই তাই বাবা পোলা বানবো আমার বাড়িতে রাখতে আসে তা বেশ করেছো বাবা তাই তোমরা আমার সঙ্গে এসো মা সব দিকটি শুনিয়ে দিই বুঝিয়ে শুনিয়ে আস্তে আস্তে প্রথম পর্বটা সুন্দর টেনশনে আমি কেমন ঘামছি দেখছো খামতাছো হ্যাঁ তোমার খাম আমি বার করতেছি হ্যাঁ? আমি কি করলাম কি করলি দিদি ভাই তোর সামনে দিয়ে গেল তুই কেমন শ্রীকৃষ্ণের মতো ঢুলু ঢুলু কোনদিন জীবনে মায়ের লোক দেখোস নাই আমরাও তো মায়ের লোকের দিকে তাকাই কিরকম ভাবে তাকাই একেবারে স্ট্রেট এর জীবনে অসংখ্য লোক তাকাই আত্মীয় রাখতে পারি বুঝছো বাসি পচা খেয়ে পেটে 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 সেবার কলেরা হয় না খাওয়া যেন শেষ হয় না চিৎকারটা থামান বাবু, চিৎকারটা থামান, বাইরের খদ্দেররা বিরক্ত হচ্ছে। বাইরের ক্ষেত্রে বাইরে বিরক্ত হচ্ছে আমি তো আমার ঘরে বসে গান করছি কই আমার ঘরে যদি রেডিও বাজতো তখন কি করতে সে কথা আপনি মালিককে বলুন। আপনার গান আর আপনার মালিক, আপনার গান আর আপনার রেডিও কোনোটাই মালিক পছন্দ করেন না। আরে দূর তোমার মালিকের কথায় আগুন শালা মাসে গেলে রক্ত জল করে পয়সা দিচ্ছি আর তোমার পলটা চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি বেশ, আপনি গান, আমি মালিককে গিয়ে বলি আপনি গান থামাবেন না। না আমি গান গাইবই আমার পেটে না ভরিল আশা না পুরিল খাওয়া যেন শেষ হয় না বাসি পচা খেয়ে পেটে পেপে পেপে এবার কলেরা হয় না
আপনার গান শুনতে শুনতে তো আমার খদ্দেররা সব খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। কই আপনি তো ঘুমাননি। যতদিন না চিরকালের জন্য ঘুমাবেন ততদিন আমার গান থামবে না। ওরে সারা হোটেল লাগতো কেন না হয় কলেরা, ওরে সারা হোটেল লাগতো কেন না হয় কলেরা। ছি 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 ছি, এত তাড়াতাড়ি চলে যাবো এই হচ্ছে না মশাই। আপনার 6 মাসের টাকা বাকি এই দেব না। আমি হোটেল ছেড়ে চলে যাবো কিন্তু রামকানে কাদের মতো। এ, ঠিক আছে যাবেন চলে যান, আমার 12টা ঘন্টা বিক্রি দিন। আর মেটাতে যদি দেরি হয় তাহলে কিন্তু এই ঘরে আরেকজন থাকবে, ওদিকে আর আপনি এদিকে। আমার ঘরে হ্যাঁ, এই ঘরটা কিন্তু আপনার নয়, স্বয়ং মা কালী ইনি আপনাকে আশ্রয় দিয়েছেন, তাই আছে। আবার যখন চলে যেতে বলবেন তখন চলে যাবেন। মায়ের রাজত্বে অধর্ম হতে পারে না। ভয় দেখাচ্ছেন না? ছি 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 ছি, ভয় দেখো কতটুকু শক্তি আমার। এই মহাশক্তি বা আমাকে যা বলাচ্ছে আমি তাই বলছি। বেশ ঠিক আছে, সে আপনার লোক থাকে থাকবে, কিন্তু তবে জানেন তো আমি কিরকম রাগী মানুষ। রাখবেন বলছি, নিশ্চয়ই রাখবেন। রাখবার বয়সই তো আপনার। আরে বাবা, না রাখলে কি অনুরাগ জন্মায়? আপনার বয়সে আমিও রাখতাম, কিন্তু এখন আর রাখি না। এখন আর রাখি না ভাই। নীরবা, ও নীরবা, বাইরে একদিন বাবু এসেছেন, সরোজ বাবু, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। হ্যাঁ বাবু, পাঠাচ্ছি। হ্যাঁ, পাঠিয়ে দাও। আমার না না না, মা কালী। তারপর বুঝলাম তুমি জানলার পাল্লাটা ভাঙা কেন বসে? আরে পাল্লা কি দেখছেন মশাই? ওই ছাদটা দেখুন, ফুটো দেখতে পাচ্ছেন? বৃষ্টি হলে এই সাওয়ারের কাজ করবে। বলেন কি বসাই? আপনি কি এই ঘরের বর্ডার? হ্যাঁ, নিয়ে এই বড় বছর দুয়েক আছে। মায়ের প্রতি ওনার এতই ভক্তি যে ছাদ দিয়ে জল পড়া শব্দ কোথাও আমার নাম ঠিক পর্যন্ত ঘরের এখানে পড়ে আছে। আর ওই কি বলে ওই জানলা জানলার কথা বলছি। হ্যাঁ, ওটা আপনাদের সুবিধার জন্য মা সারাদিন জানলার পাল্লা সারাদিন বার করতে কারণ ওটা মেন রাস্তার ওপরে। মেন রাস্তার উপর জানলার ভাঙা পাল্লা মেন রাস্তার উপর কি আছে? 2-4 দিন ঠাকুর মশাই তখন বুঝবে মা কেন সারাদিন বারণ করেছে। আর এটাও বুঝবে কোথায় এসে পড়েছে। না না জানলার পাল্লাটা মানে সারা আচ্ছা মশাই, আপনাকে সহজ করে বোঝাবো। লোডশেডিং বোঝেন? ওই যে যখন তখন পাখা বন্ধ আর বন্ধ, বুঝলেন তো? কিন্তু তার সঙ্গে ভাঙা জানলা কি জন্য? বন্ধ আছে মশাই, আছে। না থাকলে কি মা অযথাই সারাতে বারণ করেছে? মনে করো লোডশেডিং হলো, পাখা বন্ধ, আলো বন্ধ, তখন মায়ের নির্দেশে ওই জানলা দিয়ে হুড় করে হাওয়া এসে পাখার অভাব মিটিয়ে দেবে। আর রাত হলে ওই মেইন রাস্তার চলমান মোটর যানের হেডলাইটের আলো এসে আর ঘর আলো মশাই মাজা করে সব কিছু ভালোর জন্যই হয়। কোন ভালো দরকার নেই দাদা, জানলা আপনাকে সামলা। ঠিক আছে, আপনার যখন এতই প্রয়োজন আমি সারিয়ে দেবেন, আমি মিস্ত্রি ডেকে দেবো। তবে কিন্তু মায়ের বিরুদ্ধে গিয়ে আমি ওই জানলা সারাতে পারবো। ঠিক আছে, তাই হবে। আরেকটা দাদা, আমরা একটু মানে
কারণ সেটা হ্যাঁ, তো এখানে সব পাওয়া যায় তো? মায়ের আশ্রমে মায়ের সেবা কারণ তো অবশ্যই পাবে। এখানে কোনো ঝামেলা নেই তো? কিরম খরচা পড়বে দাদা? না 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 না। মায়ের আশ্রমে কারণ পাবে না তা কখনো হতে পারে? সব ঝামেলা আমি আপনার সঙ্গে কিচ্ছু চিন্তা করতাম, তবে যে এনে দেবে তাকে ফাইন প্রতি 5 টাকা করে দিতে হবে। ফাইন প্রতি 5 টাকা, ঠিক আছে, সে দেওয়া যাবে। কোনো পুলিশি ঝামেলা নেই। না না না, বিংশ শতাব্দীর শিক্ষিত অসু ঠিক মতো পারবনি পেলে কখনো বেইমানি করে। খুব ভালো, ঠিক আছে ঠিক আছে। আর একটা কথা, আমার না মাঝে মাঝে এটা গার্লফ্রেন্ড আসতে পারে। তা অবশ্যই মায়ের আশ্রমে মায়ের মেয়েরা আসবে, তাতে মায়ের কি কখনো আপত্তি থাকতে পারে ভাই? তবে ওই একটু মায়ের সেবা একটু একটু দিলেই হলো। মায়ের সেবা মানে কি? মানে মানে এলে 10 টাকা, 10 টাকা, রাত কাটালে মিল মানে 25 টাকা, 25 টাকা, আর দরজায় খিল দিলে তার উপরে আরো 25 টাকা। আরো 25 টাকা। বাহ, বেশ বেশ, যাকে ঠিক আছে। আমার মার করতেছে গাড়িতে, এটা লোক পাঠিয়ে দিই, নিয়ে যাবে। মা গো মা, রক্ষে করিস মা, কি দিনকাল পড়েছে মা, মা গো মা। বাপরে বাপ, কি বড়! রোজ সারা 8-10 ঘন্টা করে ভোগাচ্ছে দর্শে রেখে। আমি যদি জানতাম কে সাজতো এই মেয়ে ছেলে। দেখি এখানে একটু হাওয়া আছে। এই নে তোর কাপড় আর দিলীপের রান্নার বই। দেখি করে উঠে বস। মাথায় বলে যন্ত্রণা, কি পেদাও না। আমার মাথা কে দিতে না ঠিক নেই, এই মাথায় জল এই উইকগুলোতে পুরাচ্ছে নাকি? চুলকুলি যে গরমে পারছি না। পড়ে নে বাবা, পড়ছি। বাবা, এই মাথা চুল খুললে শোন, মাথা চুল খুললে না তোর সাথে মেশার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যায়। কিন্তু গেল সপ্তাহে একটাকে দিলাম তোকে, 3-3 করে কামালে কতদিন যায় শুনে। অত কামাস কেন? কি করবো বল, শেফালিকে যখন তখন গলা জড়িয়ে ধরে। তোকে গলা জড়িয়ে ধরে? এদিকে আমি দুটো কথা বলতে গেলেই মুছামটা। কে? রামকানাইরা? আরে না রে, তুই বুঝবি না। বাদ দে, চল খেতে যাই গিয়ে। চল কোনো কথা হইল না, কোনো কথা হইল না। তুই সারা আমার বউ হবি না, সামনে খাইয়া তুমি তো রোজ খায়, যারা খায় তারা সব ফুচকি মানে ফুচকি না হইলে তুই গরুর জন্য রাস্তায় জল খায় চুকচুক করে সেরকম করে তুই মাথাটা ধরে ফুচকা খাবি? তুই না আমার বংশের বউ। ঠিক আছে, ভুল হয়েছে। এই তোমার পায়ে হাত দিয়ে বলছি, আর কোনোদিন ফুচকা খাবো না। ভেরি গুড। এইরকম যদি প্রতিজ্ঞতা থাকিস না, তাহলে তুই আস্তে আস্তে সরে চলে যাবে। ওগুলো কি গো? ওই বললাম আমার ছোট ভাই হইয়া আমার একটু টেক্কা দেবে। ও বউগুলোর জন্য আছে শাড়ি, আমি আনছি হার আর মান্তাসা। তারপরে কি কেমন করে তাকায় দেখি। ও মা, এটা কি হার? এইটা হলো গিয়ে মেট্রো হার। ও মেট্রো হার। এটা মেট্রো হার, পরের বার লাইট হাউস হার আনি। তাকায় দেখি করে ও মা, তোর দেখি 10 বছর বয়স হয়ে গেছে গিয়া। আর বয়স কোনো দরকার নাই। ও কথায় কান দিয়ে না মাসি, আমি আপনার বৌমা লাগে একটু জানি পলিটিক্স করতে আসি। ও তাই বলো, তোমার বান্ধবী এই দিন ওই আপনার বৌমার কোনো কিছুতেই না, যা দেবে টুক করে মুখে বলি।
বৌমা কি আমাকে দেখে লজ্জা পেয়ে চলে গেল? বড়ই লজ্জাশীল আর ডাকে ডাকে না আর ইহার ঘুম কাটিয়ে থাকে সবসময়। তোমরা কথা বলে আমি আসি। আগে হচ্ছে আচ্ছা রঞ্জন রায়, তুমি শ্যামল দাস নামে কাউকে চেনো? না না ওই নামে করেছি। সে কি? এখানে যে লেখা আছে শ্যামল দাস কেয়ার অফ রঙ্কেনাই ব্যানার্জি। এই খাইছে বুড়ানি এখন কি বুঝে? কি নাম করে এটা সমস্যা? শ্যামল দাস শ্যামল দাস কে এরা? কেয়ার অফ রঙ্কেনাই ব্যানার্জি। দেখ দেখি। ওহো, কেন ছিলাম না? বিলক্ষণ ছিল। আমার বউয়ের মায়ের পেটের ভাই, আমার শালা। আরে সেটা কি করে হবে? তুমি হলে কিনা ব্যানার্জি আর এ হলো কিনা দাস। খাইছে। তা তোমাদের কি প্রেম করে বিয়ে? কি বুঝাই? আসলে ব্যাপারটা কি হইলো সমস্যায় ওই চাকরির লেখা শ্যামল নাম অভিনবিট করে পদবি পাল্টাইছে। এফিডেভিট ওকে তা হতে পারে, দেখে তো চাকরির চিঠি বলেই মনে হচ্ছে। তা তুমি এই চিঠিটা রাখো, এটা তোমার শালাকে দিয়ে দিও। হ্যাঁ, আমি তাহলে দেখি। ওগো শুনছো? বাপরে বাপ, ম্যানেজ দিছি। ওহো, এ তো দেখি মহা মুশকিল হইলো। কল্যাণ বেশি কল্যাণের বউকে কারে সাজায়, ছোট বউকে কারে সাজায়? এ শ্যামল তখন চলে গেল গিয়া। ও কল্যাণ, কল্যাণ, ও কল্যাণ। রামকানেদা দেখেছো? কর্ম সারছে এইখানকার সাক্ষী বাক্তি উঠায় অহন সেই কালীর বাচ্চার আখায় যাওয়া লাগবে, বুঝলি? এইখানকার ঠাই উঠলো। কেন? আমি তো শেফালিকে আর কিছু বলিনি। আরে তুই তোর শেফালি, তোর দোকানের দেখ শ্যামলি তোর বউ, ও যার তো চাকরি হয়ে গেছে, সে এখন শ্যামল অলরেডি লইয়া এখন চাকরি করতে চলল। এখন এই সব বউকে সাজায়। সর্বনাশ। ওহো, এখন উপায়? উপায়টাকে কিছু করার লাগবো। আমি ছোট বউ যে কারে সাজাই, মহা মুশকিল হইল। এবার আর কি হবে রামকানেদা? এবার যদি বউ নিয়ে ঘর করতেই হয় তাহলে আর পুরুষ বউ নয়, এবারে না মেয়ে বউই আনবো। হ্যাঁ সে তো বটে। কি হবে বলো তো? আর কোন আছে নামটা লেখা? দিদি বাড়ি কোন দাস জানোস কল্যাণ, শীতকালে যারা উলবনে গরমকালে ফটফট করে খুলে আবার শীতকালে তাই না নাকি ভাই? আরে দূর কার কোন আছে বলুন না। এটা কি ডিজাইন করে? এই এক কাটা সিধা তিন কাটা উল্টা, এটা কি ডিজাইন দিদি ভাই? আরে দূর, আপনি কার বউ আনতে যাচ্ছেন আগে বলুন। বউ আনতে কে কইলো? হ্যাঁ, এক্ষুনি তো বললেন বউ আনতে যাচ্ছি। বউ আনতে নয়, দিয়ে আইতে। ওই কল্যাণের বউরে ছোট বৌমারে বাপের বাড়ি দিয়ে আইতে হইব। কেন? ছোট বউয়ের কি হলো আবার? তোমারে আবার কি কব, তুমি হইলে গিয়া পোলা পায়। এই সময় মাইয়া লোকের বাপের বাড়ি যাওনি বাবা। ছোট বৌদি তাহলে? ছোট বৌদি? ছোট বৌদি? ও মা! ম্যানেজ দিছি। একেবারে প্রেগনেন্ট করে ফেললে? তুই তো করতেছো তো আজকাল তো টেস্ট টিউবে বেবি হয়। আর তাছাড়া ওটা না সরাইলে চাকরি করতে যাইবো কেন? তাই বলে একবারে গর্ভবতী? হ্যাঁ, খেলায় বলে আমি নিজেরও গর্ভবতী ডিক্লেয়ার করতে পারি। দারুণ হচ্ছে, চালিয়ে যা। আপনারা সবাই একদম মন খারাপ করে নাকি? আমি যদি একটু মন খারাপ করো, আমি শান্তিতে থাকবো কি করে? বলিহারি যাই হোক, একবার তো বলনি মা। করতে পারিনি মাসিমা। আসলে মাসিমা, এটা তো আমাদের প্রথম, তাই ঠিক বুঝতেই পারিনি আমরা। তা তো বটেই বাবা, বাড়িতে মা থাকে বুঝতে। বাবা শুনো, বাসন টাসন করে। আরে 7-8 মাস তো হইবই মাস। তাহলে 2-3 মাস হইতো। মা,
কষ্টে তোমাদের খাওয়ানোর দরকার নাই, আমরা একটু আমাদের এখানে আগে এরা খাই যাই আগে। ছোট বললাম যাবো আপনি আর বোমার দাম জিনিস পত্র বুঝাইতে যান। হ্যাঁ আমি যাই। তোমার কিন্তু আগে বলা উচিত ছিল বৌমা, যতই হোক তোমার শাশুড়ি নামটা আমি তো আছি, সাথে ঘরে আমি থাকতাম না। ও কথা নিয়ে চিন্তা করবেন না মাসিমা, আমারে খাওয়াই দেবেন। আরে বোমার দেবেন খাওয়ান, ওরে আব্বা আপনি বাপ না, সাথে খাওয়ান দেওয়া দরকার হইল না। তোমার ছোট খেয়ে নিবি, যেতে তোমার কম সময় লাগবে না। একটু লই আসা। দাঁড়াও দাঁড়াও, ছোট বৌদি আমার কিন্তু একটা কথা রাখতে হবে। কি কথা দিদি ভাই? বৌদির যদি ছেলে হয় নাম রাখবো শ্যাম, আর যদি মেয়ে হয় শ্যামা। কেমন হবে? ভারী সুন্দর পৌরাণিক নাম, আবার খুব ছোট। চলো তোমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে অনুষ্ঠানকে পূর্ণ করে দুটো দুটো বলে রওনা দিতে এসো। আপনারা একটা দাঁড়া হয় বলি, কল্যাণটা তোমার আপন ভাই? তবে কি মাঝখানে 2-5 বছরের তফাৎ হইল। তাহলে এই চিঠিটা কার? চিঠি? হ্যাঁ, এই যে লেখা, বাবা কল্যাণ, আর 4 বছর যাবত তোমার বিবাহের কথা পাকা হইয়াছে, পাইছে। অথচ অদ্যাবধি তোমার সম্মতি পাই না। ইহা খুবই আশ্চর্যের ব্যাপার। পাত্রীপক্ষকে আরো সময়ে কথা বলা আমার পক্ষে অসম্ভব। যদি আমাকে লোকের নিকট প্রতারক প্রতিপন্ন করতে না চাও, পত্রপত্র ছুটি লইয়া চলে আসিবে। ইতি আশীর্বাদ তোমার বাবা শিব শঙ্কর মুখার্জী। কি হলো? মানে ব্যাপার হইল দিদি ভাই, ব্যাপার পরে হবে, আপনি আগে এটা বলুন। আপনি বলেছিলেন না আপনার বাবা অনেক আগে মারা গেছে? তাছাড়া আপনার টাইটেল ব্যানার্জি, উনি যদি আপনার ভাই হয় ওনার মুখার্জি কি করে হবে? আর এই চিঠিটা কার? কল্যাণ কি আমার নিজের ভাই? চিঠিটা তো কল্যাণ, কিন্তু কল্যাণ কি আমার নিজের ভাই? পাড়া দুটো একসাথে একলগে থাকতে থাকতে অনেক থেকেও বেশি। এই যেমন তুমি আমার নিজের বোনের মতো, তাই না দিদি ভাই? সে ঠিক আছে, কিন্তু চিঠিতে যে বিয়ের কথা লেখা। জুতা কল্যাণটা ধরে জুতা মারো। আসলে কি হয়েছে জানেন দিদি ভাই, প্রেম কইরা বিয়া করছে তো বাপকে জানাইতে ভয় পায়। ও তাই বলুন, আমি এই চিঠি থেকে ঘাবড়ে কি ভাবছি, এই আবার কি? যাই হোক, আপনি নিয়ে আমি চললাম। বাপরে বাপ, গেছে কি বড় হয়ে গেছিল না কেন? মুশকিল করে ম্যারেজ দিছি, হারাম জাদরে কতবার বলছি বাপের কয় পোস্টকার্ডে চিঠি লাগে, সেই পোস্টকার্ডে চিঠি। এই রামনাথ, ওই বড় বৌদি আর ছোট বললেন যে আপনার টাকা নিয়ে স্টেশনে যাবার কথা। দেখছো ভুলে গেছি, একটা সেকেন্ড কালেকশন সাইড করে রাখছি, যাই যাই টাকাটা দিয়ে ওকে দিয়ে আসি। সামনে অ্যাক্টিং করছে, চুপ থাকো। ইস, মনটা কি খারাপ লাগছে। ওরা এসে সবাই মিলে একসঙ্গে ছিলাম, তারপর ছোট বৌদি কত মিশুকে সবাই চলে যাচ্ছে, কত খারাপ লাগছে। এই যে কে শুনুন, কে কে আপনি? নমস্কার। কে আপনি? কনে গলা নিয়ে একেবারে সোজা গাড়ির ভিতরে আসছেন? মানে কি বাইরে কাউরে তো দেখলাম না, তো একেবারে বাইরে পিছনে গেছি। ঠিক আছে, কাকে দরকার বলুন। এইটা কি পিপুল বাজারে দিয়ে বাড়ি? হ্যাঁ, আমার বাবা। কি দরকার বলুন। ও, তো সেইখানে কি রামখানা এবার হচ্ছে বলে রাফসানাই দাদা? হ্যাঁ আছে, তবে উনি নেই, ওনার স্ত্রী এক্ষুনি বেরোলেন। উনি বেরোলেন, ওনার স্ত্রী আছে। আমি ওনার স্ত্রীকে ডেকে দিই। হ্যাঁ, বড় বৌদি। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। কে? বৌদি, ও বৌদি। আমি স্ত্রী। ব্যাপারটা কেমন হইল? কি রান্না করলাম না তো?
এখানে তো ঠিকই আছে বিপুল ব্যানার্জির বাড়ি আরে অ্যাক্টিং করছে তার কি করছে আমি ওই কামাই করছি উনি একটু বেরিয়েছে আমি তার স্ত্রী কি দরকার আছে বলতে পারেন দরকার তেমন কিছু নয় ঠিক আছে আমি পরে দেখা করব এখন চলি আসি নমস্কার ও বাপরে বাপ, কতক্ষণ হয়ে গেল সিগারেট খাইনি, পেটটা যেন ফুলে উঠেছে। কেউ তো নেই এখানে। আরে তুই এত খাবে কাছস কে? তোর লগে লগে কারেক্ট কইরা দিতাছি। তবে কেসটা বেশ জয়মা গেছে। তোরে যে একখান লুক দিল না। না 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 রামনাইরা ঠাট্টা না, সিরিয়াস কর। বিশ্বাস করো, শেফালিকে না পেলে মনে হচ্ছে জীবনটা ব্যর্থ হয়ে যাবে। ঘুরতে ফিরতে বুঝছো, সে ওই খালি শেফালির মুখখানাই সামনে ঘুরে বেড়ায়ু বেড়ায়ু ধরতে গেছস, তুই দুইবার মরবি। আর এই প্রেম সমুদ্রে যদি একবার পড়ে যাস, তোরে জয় আওতারে তুলতে পারবে। তাহলে তাহলে রামনাইরা বলো না কিছু তোকে পাওয়ার উপায় উপায় করার কোনো অসুবিধাই না। উপায় হলো গিয়া ছোট মোড়ে মারাই যাবে। সামনে মারা যাবে। শ্যামলকে মেরে গেল। আচ্ছা ঠিক আছে, শ্যামলকে মেরে গেল। শুধু শ্যামলকে গেল, দরকার পড়লে ওর 14 পুরুষকেই মেরে গেল। শেফালিকে না পেলে আমি যে পাগল হয়ে যাচ্ছি রামকানে। করে দাস না, ঠ্যাং করে দেব। শোন শোন উঠা পর, এই তোর মতো ছাগল গাই মাইয়া লাগে লাগে পাগল। দাঁড়া, তুই উপায় কর। পেয়েছো? পাইয়া গেছি, মার দিয়া। কি পাইয়া গেছি? কি পেয়ে গেছো? যা পাইয়া গেছি, যা পাইয়া গেছি। দাঁড়া দাঁড়া, খারাপ খারাপ শুধু দিয়া বুঝলি? যা পাইয়াছি বুদ্ধিও গেছে কইরা। শোন শোন, আমাকে একটা অভিনয় করতে হবে। অভিনয়টা এইরকম হইল কি, শ্যামলী মইরা গেছে, সেই খবর পাই আমরা কাঁদতে আছি। সেই খবর পাইয়া মাসিমা দিদিমণি সব দৌড়াই আসলো। তাহলে ব্যাস কাম ঘটে। স্টার্ট কর স্টার্ট কর। আমাদের কানতে হবে। ও কাঁদতে হইব কেন? দাদা সাকা গেল। কেমন করে কাঁদবো একটু বলে দাও, কেমন করে কাঁদবো? সারা প্রেম করতে শিখছো আর কাঁদতেছিস। এই বলে কাঁদ। ওগো তুমি কোথায় গেলে গো করে কাঁদ। আচ্ছা আমি কি বলে কাঁদবো? আমি কি বলে কাঁদবো? মাইনে কি করে কাঁদে? ওগো ছোট তুমি কোথায় গেলে গো, কোথায় গেলে গো করে কাঁদ। ওরে ছোট রে কোথায় গেলি রে, ছোট রে কোথায় গেলি রে, ওরে ছোট রে কোথায়। এই পাঁচশো পয়সা কি নাম বলছো? Let's start.
আমাকে কি সর্বনাশ হয়ে গেল। এখন কেউ আসে নাই, ওই আইসা করছে কাইন্দা কাইন্দা মুখটা পাঠাই। মাসিমা সইলা গেছে, মাসিমা সইলা গেছে। আমাদের মুখে লাথি মাইরা সইলা গেছে। ভাই আইসা বডিল আর শান্তি হয়ে গেছে, সইলা গেছে গিয়া। বললাম এমনি ছোট মাছ সইলা গেল। তাকে উঠাবো আর কি করবি? ও তো কারো সারাদিন পাশে না, তো না না সেরকম কিছু নয়। আপনার বড় বউর এতগুলো বাচ্চা হয়েছে, কিছু তো হয় নাই। ছোট বৌমার একটা বাচ্চা হইতে চলে গেল। হায় হায়, ছোট চলে গেল মাসিমা। এখন মনে হচ্ছে বাবা যদি এখানেই রাখতে তাহলেই ভালো হতো। যতই হোক কলকাতায় চারটে ভালো ডাক্তার বন্ধু আছে, তাহলে আপনি সর্বনাশটা হতো না। ঠিকই কইছেন মা, মাসিমা। মা তাড়াতাড়ি এসো, বাবা অফিস থেকে এসে শুয়ে পড়ে কেমন যেন করছে। আমি ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি। এই মা তুমি রক্ষা করো, মা রক্ষা করো। যত বলেছি অসুস্থ শরীরে খেলার মাঠে যাবে না, তাও সে যাবে। আমি আর পারছি না, তুমি চলো। বাবা কি আর পারছি না। দিদি ভাই, আমার যে কি বিপদ হয়েছে জানেন না? কেন কি ছোট বৌমা এই মাত্র খবর আছে, ছোট বৌমা দেহ রাখছে। হায় হায়, কি হইলো? কল্যাণদা? ও আমি এখন আমার এই নাবালিক ভাইটারে কারাতে দিয়ে নিশ্চিন্ত হই। আমার তো এই ছোট ভাইটার মতো গুণবান শিক্ষিত পোলারে তো আমি যে কোনো মাইয়ার সাথে বিয়া দিতে পারি না। এই মধ্যে বিয়ে কথা হচ্ছে? সে তো গেছে, কখন আমার ভাইটা যদি মনের দুঃখে বিভাগী হয়ে যায়। কি হইলো? ওরে ছোট ভাই চলে গেল, তুই লোডশেডিং করলে আমি কি এখন পাহাড় বাতাস করবো? যাই মা, আমি আসি না। দেখি বাসির মত হয় কিনা। মানে আমার বউ মারা গেছে শুনে শেফালি কি বলবো? তার বাবার এখন দেখো অবস্থা, সে এখন কি করতো? তারপরে কথা বলার সময় আছে? তাহলে আমার বউকে মেরে ফেলে কি লাভ হলো? বউ আসলে রাস্তাটা কি বলা হলো? রেড কার্পেট হলো। চল। ও বাবা রান্না নাই, এখন কি করি বাবা বলো তো? আমার শ্বশুর বাড়ি সেই তো কোনটায়, করে তাদেরকে খবর দেই বাবা। মাসিমা কাউরে খবর দেওয়ার দরকার নেই, আমরাই সবকিছু করব। তা কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের ভরসায় তো করি বাবা। ডাক্তারবাবু কি কইয়া গেলেন? বলে গেলে তোমার শরীরটা বড় খারাপ, প্রেশার খুব বেড়েছে, সব সময় একটা রোগ লাগছে। মাসিমা আপনার কোনো চিন্তা নাই, আমরাই সবকিছু করব। আর এই নার্সিং দিদি বাড়ি যদি একটু হেল্প করে, তাহলে কল্যাণের মতো নার্সিং এক্সপার্ট থাকে, রোগী ধারে কাছে যাবে, কারোর দরকার পড়বে না। কল্যাণ তো একাই 100। হ্যাঁ মাসিমা, আমি না দরকার পড়লে অফিস ছুটি নিই। ছুটি দিবি মানে? তুই না নার্সিং এক্সপার্ট, যাই ছুটি কে ছুটি দরখাস্ত করে রাখ। আপনি কিছু চিন্তা করবেন না মাসিমা, আমি গিয়ে ছুটি নিয়ে আসছি। আসল দরজাটা বন্ধ হবে, তারপরে নিয়ে যাবো। সব বসো না, আমি জানিও না। নিজের বাপের থেকে 100% বেশি ভালোবাসে। তোমাদের বাপ তোমাদেরকে নিজের ছেলের মতো ভালোবাসে বাবা। তাও কোনো গন্ডগোলই রইল না। খুশি পেয়েছে কি? পুত্র থাকলে পিতার সেবার তো কোনো অসুবিধা হয় না। সে তো সত্যি কথা বাবা, কিন্তু তোমাদের এখন এই বিপদের সময়। সীমা, বিপদের সময় একটু মানুষ চেনা যায়। দেখেন, এই আমাদের বিপদের সময় এত কিছু আছে, কিন্তু মানবতার কোনো শেষ নাই। আমার এই বুকটা হইল গিয়ে হিউম্যানিটির কোর্স। ভগবানই ওদেরকে ঢুকিয়ে দিয়েছে। ওদের
ওদের দেখে আমার নিজের যে ছেলে নেই সে কথা ভুলে যায়। মা, ওমা, একটা তাড়াতাড়ি আসো। দেখি আবার কি হলো। উফ, এখন আমার মরণ হলেই বাঁচি, আর আমি পারছি না। দেখি, ছোট বৌমা, তুমি কোথায় যাচ্ছ মা? ছোট বাপের বাড়ি যাচ্ছি মাসিমা। এখন তো মেসোমশাইকে দেখি আপনার ছেলেরা তো যেতে পারছে না, আর ওখানে তো একজনকে যেতে হবে, তাই আমিই যাচ্ছি। যখন আসে চারটে থেকেই আসে, আমি আর চিন্তা করতে পারছি না। কিচ্ছু চিন্তা করবেন না মাসিমা, ঠাকুরপো যখন আছে দেখবেন ও একাই মেসোমশাইকে সুস্থ করে তুলবেন। তাই যেন হয় মা, তাই যেন হয়। তোমার কথা যেন সত্যি হয় মা। ঠিক আছে, তুমি এসো, দুর্গা দুর্গা। উফ, আর পারছি না বাবা। চোখ বুঝে আসছে একেবারে। শুধু ঠাকুরের দয়ায় আর কল্যাণদার সেবায় আজ বাবা অনেক অসুস্থ। এই কল্যাণদা না থাকলে আমার যে কি হতো। অথচ একদিন এই মানুষটাকে কত বাজে ভেবেছিলাম। বাবার সঙ্গে কল্যাণদা হয়তো এখন ভেতরেই আছে। আমি একটু চোখ বুঝে শেফালি দেবী, আপনি কি মেজমশাইয়ের এই ওষুধটা কি ঘুমিয়ে পড়েছেন? আর ঘুমেরই বা কি দোষ? আজ 15 দিন ধরে দিনরাত পরিশ্রম আর উৎকণ্ঠা। না মানে আপনি ঘুমিয়ে পড়েছিলেন দেখে তাই গায়ে একটু চাদরটা দিয়ে দিচ্ছিলাম। মানে আজ একটু ঠান্ডা পড়েছে তো, যদি ঠান্ডা ঠান্ডা লেগে অসুখে পড়ি তখন তো আবার আপনাকেই রাত জাগতে হবে। না না রাত জাগার কথা নয়, আসলে ভগবান যেন আপনাকে চিরসুস্থ রাখুন। আর যদি সে দুর্দিনই আসে, প্রয়োজনে আপনার জন্য সারা জীবন রাত জাগতে আমি প্রস্তুত। মানে আমি তো আছি, আপনি বরং ভেতরে গিয়ে একটু ঘুমিয়ে। হ্যাঁ, না না, তা হয় না কল্যাণ বাবু। আমি না থাকিয়ে ঘুমবো আর আপনি সারা রাত জেগে বাবার সেবা করবেন, তা হয় না। আসলে জানেন তো কি, নিজের বাবার সেবা করার সৌভাগ্য তো কোনোদিন হয়নি, তাই মেসোমশাইয়ের সেবা করেই আমি সেই অভাবটা মিটিয়ে নিচ্ছি। সেটা দেবী, আপনার বাবা মারা গেছে কতদিন হয়েছে? সে কতদিন হলো ঠিক মনেই পড়ে না। সত্যি বাবা মানে নদীও চলে গেল। এবার কেউ আপনাকে দেখবো। কেন আপনি আপনি না, আপনি আমাকে তুমি বলবেন। সেবা দেবী, জানেন তো সেবা দেবী, দেবী না, দেবী না, শুধু সেবা। শেফালি, আচ্ছা শেফালি, জানো তো এই পৃথিবীতে আমার মনের এই জায়গা শুধু ঘোরাতে পারে। তাই নাকি? তাই কিন্তু আমি যদি বলো বলো শেফালি, বলো। থামলে কেন? তুমি কি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? বুঝতে পারছো না তোমার জন্য আমি মুহূর্তেই প্রাণ ত্যাগ করতে পারি? বেশ, তাহলে দেখো আজ আজ এই চাদর গলায় দিয়েই আমি তাহলে কথা
কথা দাও শেফালি। আমার মা বাবা যদি তাদের যদি অমত না থাকে তাহলে আমারও সত্যি সত্যি আমি জানো তো শেফালি, তোমাকে আজ এত কাছে পেয়ে মনে হচ্ছে আমি আজ কোথায় উঠলকে উঠল ওষুধ পুরোপুরি দইয়া গেছে, যাও পথ্যের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ মেসমশাইকে ওষুধটা দিতে হবে। জয়া রাগ করিস না। ওই বলছিলাম কল্যাণের কথা বলতো তো, ও আর কিছু কমানোর দরকার নাই, কইতে পারো কল্যাণের জনসেবা করার জন্যই ওর জন্ম। রাখি কল্যাণ না থাকলে বাবা হয়তো এই যাত্রা তোমার বাবার শেষ যাত্রা হইতো না। না কল্যাণ থাকিবে, কল্যাণ তো একাই 100 থাকলে বাড়ির চৌহাত দিতেও যমরাজের পা ধরবে শব্দ না, বুঝছো কি না? এখানে ওই যে মারা গেছে, যা। আমি যাই। ওষুধ পুরোপুরি ধরেছে, কবু নাই বাকি ডাক্তার খান কেমন ডাকছো? যা ভেজা করে একবার হাত উঠেছে, তখন মুখে মুখ লাগাইতে আর কতক্ষণ লাগবে? কি এ সমস্যা? আপনি আমার উঠাইলেন কে? আর শুয়ে থাকতে পারবো না বাবা। উফ, দিন রাত শুধু শুয়েই আছে। আজ 15 দিন হয়ে গেছে। ভাগ্যিস তোমরা ছিলে, তাই এই যাত্রা বেঁচে গেল। সমস্যা আমরা আর কি করলাম? করলো তো সবে করলেন। হ্যাঁ, ডাক্তারবাবু অবশ্য সে কথাই বললেন। চিকিৎসার থেকে সুস্থ সাথেই বেশি কাজ দিয়েছে। বাবা আমি তোমার সাথে দেখা করতে চাই। পাঠিয়ে দে, এখানেই পাঠিয়ে দে। আপনি কি বিপদ লাগছে? আগে হ্যাঁ, তো আপনার কি দরকার? আপনার বাড়িতে কি কল্যাণ মুখার্জি থাকে? ও হয় এখানেই থাকে। কল্যাণ মুখার্জি আমার ভাই। আপনার কি কথা মনে আছে আমাকে বলতে পারেন? আপনার ভাই? আপনার ভাই? আগে হ্যাঁ, এরা তো 2 ভাই সস্ত্রীক এই বাড়িতেই ছিল। তবে 2 ভাই সস্ত্রীক? কল্যাণ আপনার কিরকম ভাই? মায়ের পেটে মায়ের অথবা বাপের যেরকম ভাবনা চাই সেরকম। কল্যাণ আপনার মায়ের পেটের ভাই? মায়ের পেটে থাকে কি বাপের পেটে থাকে? কিন্তু আপনার যদি কিছু মনে না করেন, আপনার পরিচয়টা? যদি ভুল ঠিকানায় না এসে থাকি, তাহলে আমি হচ্ছে কল্যাণ মুখার্জির বাবা শ্রীশঙ্কর মুখার্জি। বাবা, কল্যাণের বাবা? আপনার? বাবা মানে কল্যাণের বাবা, মানে জয়ের ফাদার নয়, কল্যাণের বাবা। আরে জয় আছে। আশ্চর্য, আপনি জীবিত? জীবিত না হলে এলাম কি করে? আরে দাদা, আমি তা মানে বের করতে চাইছি না, কিন্তু কল্যাণ আমাদের আমাদের বলেছে যে রামকানের এরা বলেছে যে কল্যাণের বাবা নাকি মৃত। তাই আপনাদের অজ্ঞাতে পরমানন্দে বউ নিয়ে দিন কাটাচ্ছে। রাস্তা থেকে একবার ডেকে দিন তো, কল্যাণের সঙ্গে একবার শেষ বোঝাপড়া করে যায়। শেফালি, শেফালি, কল্যাণকে একবার এখানে পাঠিয়ে দে তো মা। ও এত মিথ্যাবাদী। ছি, ছি, বাবা জীবিত, অথচ বলে কিনা বাবা মা দুজনে মৃত। সুপত্য, সুপত্য,
জ্যান্ত বাপকে মেরে প্রেমের হাট খুলে বসেছে, রাস্তাটাকে আমি ত্যায্য করতে করবো। কল্যাণ কোথায় কল্যাণ? শেফালি, কল্যাণকে পাঠাবো একবার দিকে। মেশমশাই আমাকে ডেকেছেন? দেখি বাবা আপনি এখানে? হ্যাঁ রে কুলাঙ্গার, প্রেত লোক থেকে এসেছি তোর সঙ্গে সে বোঝাপড়া করতে। তোর এত বড় সাহস আমাকে না জানিয়ে বিয়ে করেছি? না না, মানে মানে বলছি ছি ছি কল্যাণ, না না আপনি মানে কি? আপনি ঠিক বলছেন না। না না শোন কুলাঙ্গার, তুই আমাকে বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে, সমাজের কাছে আমার মাথা হেট করিয়েছিস, আমাকে প্রতারক সাজিয়েছিস। তোর ওই মুখ আমি আর দেখবো না, আমি আজ থেকে তোকে ত্যাগ করতে করলাম। বাবা চুপ! কে তোর বাবা? আমার শিবশঙ্কর মুখার্জির কোনো ছেলে নেই। আজ থেকে আর মুখার্জিকে বাকি যাবে কেউ নেই, কেউ নেই, কেউ আরে নেই। আরে শোনো, ও মুখুজ্জেমশাই, শুনুন, যাবেন না। আরে শেফালি, ওটাকে আটকা রে বাবা, ওটাকে আটকা। মুখুজ্জেমশাই, হায় হায় কি সর্বনাশ হলো। বাবা আমার কোনো কথাই শুনলেন না। ভাবলেন আমি সত্যি সত্যি বিয়ে করেছি। বাড়ি ভাড়ার জন্য শেষে কি সব হারালাম। ছি ছি ছি, আপনি এত বড় মিথ্যাবাদী! না না বিশ্বাস করো শেফালি। বিশ্বাস? এখনো বিশ্বাস? এত বড় একটা প্রতারণার পর বিশ্বাস? আগে আমার সব কথা শোনো শেফালি, আগে আমার সব শোনো না, কথা শোনো। শোনো না, শুনুন। তুমি বলার আর কোন অধিকার আপনার নেই। এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে এখান থেকে চলে যান। মিথ্যেবাদী, জোরদার, প্রতারক, লম্পট! ছি! শেফালি শোনো 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 শোনো। দেখো, বুঝে এই খেয়ালের বসে একটা ভুল করে ফেলেছি। তার জন্য এত কঠোর হওয়া ঠিক হবে না, বুঝেছেন? আফটার অল আপনার একমাত্র বংশধর। যে বংশধর বংশের মর্যাদার কোনো মূল্য দেয় না, পিতার মর্যাদার কোনো মূল্য দেয় না, সে বংশধর না থাকার থেকে না থাকা ভালো। দেখুন, ভুল ভুলই, আর কি করবেন বলুন? তাছাড়া কল্যাণ এখন অনুতপ্ত, আর বৌমারা যখন বেঁচে নেই তখন আপনার পছন্দ মতো মেয়ের সঙ্গে বিয়ে দিতে কোনো আপত্তি নেই। না না, তা হয় না বালুচে মশাই। এখন কি আপনার আমার বন্ধুর নাতি তার দোষ বেড়ে তার নাতিকে এই দোষ সঙ্গে বিয়ে দেবে? আপনি হলে কি করবেন? এখন আপনি কল্যাণের মতো মানুষকে অনেকেই কাছে ফেলেছে, মশাই। তাছাড়া না বুঝে একটা ভুল কাজ করে ফেলেছি। ওকে ক্ষমা করুন, মশাই। না বুঝে নয় মা, না বুঝে নয়। ওই রাস্তাটা জানতো যে চাটুর্য মশাই নাতির সঙ্গে 4 বছর ধরে তার বিয়ে ঠিক করা হয়েছে। বেশ তো, এবার বিয়ে দিন। ছোট বৌমা যখন নেই, তবে এরা বলে রাখুন, মশাই, ছোট বৌমাকে যদি দেখতেন আপনি এই কথা বলতে পারতেন না। সঠিক আছে। আর কি উপকারী, এই কল্যাণের জন্যই আমি এই যাত্রা বেঁচে গেলাম। মানবিকতা ত্যাগ করে কল্যাণকে ক্ষমা করুন, মশাই। অমর সোনার চাঁদ ছেলেকে অকুলে ভাসিয়ে দেবেন না। আমি আপনার মেয়ের মতো, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না, ছি ছি ছি, আপনি কেন ক্ষমা চাইবেন মা? তবে একবার ভেবে দেখুন তো, 28 বছর আগে বউকে হারিয়ে আমি বিয়ে করিনি ওই ছেলের মুখ দেখে। সে কিনা আমার মাথাটা মাটিতে মিশিয়ে দেবে। দুঃখ হয়, আমি বুঝি এটা খুবই দুঃখ হয়, কিন্তু কি করবেন বলুন? কিছু করার নেই এখন। সব ভুলে আপনি ক্ষমা করুন, মশাই। কল্যাণ, কল্যাণ! না না, ওই কোলাঙ্গারকে ডাকবেন না, আমি ওর মুখ দেখতে চাই।
বাবা বাবা আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো। কাকা বাবু আপনার এই বৌমাকেও ক্ষমা করেন। মাসিমা বর্তমান কল্যাণের বউ, এই আপনারা যে বলবেন ও মারা গেছেন, আরে আমরা তো তাই জানতাম। আজকে ছোট বৌমা মরে গেছে। কি বলছো রক্ষাটা? এই তো ছোট বৌমা। কি বলছো কি? আজ্ঞা হয় এ ওই লাগিয়া শ্যামল শ্যামল শ্যামল? শ্যামল কুমার দাস ওরফে কিনা শ্যামল রানী। কি? নারী নয়, নারী নয়, কল্যাণের বউ? নারী নয়, নারী নয়, পুরুষ। দেখেন সমস্যা বিপদ থেকে বাঁচানোর জন্য অর্জুনরেও একবার নারী রূপে ধারণ করতে হয়েছিল। আমরাও সেই থিওরি ফলো কইরা বিপদ থেকে বাঁচছিলাম। এই যে নারী সাজাইছি। বিপদ? কিসের বিপদ? বিপদ সমস্যা এই বাসস্থানের বিপদ। ওই হারামজাদা গজানন চক্রবর্তী ওই জয়মাখানি বোর্ডিং এ থাকে, ইহলোকের মায়া কাটাইয়া পরলোকে দিয়া বাসা ভাড়া করে লাগতো। আচ্ছা, গজানন চক্রবর্তীটাকে? ওই জয়মাখানি বোর্ডিং এর মালিক এমন পচার বাসি খাবার দিত যে কুত্তায় হজম করে পারত না। সেই ভয়ে তো মেশমশাই আপনাদের বাড়িতে ভাড়া নিতে এসেছিলাম আমরা। বাধ্য হইয়া নারী সাজাইছিলাম, কল্যাণের বউ সাজাইছিলাম। আপনি যে সস্তিক না হইলে বিয়ের বাড়ি ভাড়া দেবেন না। কি আর করা যাবে? পদ্ম দেখলে, এই ছাত্র আমাদের জব্বর ঠকিয়েছিল। আশ্চর্য, ছোট বৌমাটি একটা ছেলে তো একেবারে বুঝতে পারছি। বুদ্ধি আছে নাকি মাসি? আর কোনো চিন্তা নাই, চল আমরা আবার আসলাম। তাড়াতাড়ি আসবে, সেটা আমি গোকুল চাটুর্যকে খবর দেব। আর দেরি করো না। গোকুল চাটুর্য? গোকুল চাটুর্যকে? কোন গোকুল চাটুর্য? গোকুল চাটুর্য আমার বাল্য বন্ধু, বনগাঁর জমিদার। মামা বাবু, নতুন জমিদার। ভাগ্নে? গোকুল চাটুর্য আমার মামা? ও সে কি, আপনি গোকুল চাটুর্যের ভাগ্নে? ও, তাহলে মামা বাবু কল্যাণের কথাই বলেছিলেন। ওরে খুকি, খুকি। গোকুল আমার বাল্য বন্ধু, তবে মাঝে দীর্ঘদিন বিদেশে থাকার জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু আপনাকে তো কোনোদিন দেখিনি। আর আমাকে দেখবেন কেমন করে? আমি তো চাকরির সূত্রে 25 বছর ধরে স্কেলেক্টরিতে। এই 3 বছর আগে আমি রিটায়ার করে বাড়ি বানিয়েছি এখানে। আর তবে আমার কিন্তু বাবার মৃত্যুর পর থেকে আমার এই মামা কিন্তু এই ছোটবেলা থেকে আমার অভিভাবক। এই তো আমি সেদিনকে বন্ধ গেছিলাম, ঘুরে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা দেখছি ঠিক জায়গায় এসেই বাঁকা রেখেছে। তাহলে যোগাযোগটা কেমন হবে সেটা বলুন। কিরকম যোগাযোগটা হয়েছে তাহলে? জমেছে মানে একেবারে চন্দ্রচূড়ামণি যোগ। গানকে বলুন আজকেই আমি মা লক্ষ্মীকে আশীর্বাদ করে যাব। আসো আসো, কাকা বাবু বললেন বাবা তিনি বুঝি আমার স্ত্রী, আমার স্ত্রী পরিবার। কি তো স্ত্রী? চারখানা পাইকা, একখানা পোল, আর একখানা বউ। আমার এখানে সাপাই যায় না। এখানে বিয়ে করছো? আসো, পাশে থাকো, দেখো তো। আপনাদের ঝগড়া মানে বেশ খেয়াল নেই। কি মুশকিল, কি মুশকিল। বাবারে, আপনি বুঝি এই কুলাঙ্গারের বাপ, বউ, মাইয়া, পোলা, সব থাকা এখানে বিয়ে করছে। এই, কামার দে, এখন তুই কি করবি? বিয়া করছি যে ভুলে গেছি। এখন তো ভুলে যাবে, যুবতী বউ পেয়েছো। মায়ের গুলামকার কথা রসিক
খেয়ে কাম নাই। ওইদিকে আমরা এত দূরে থাকি, ওনার বিয়ের খবর শুনে আমার হার্ট ফেল হয়ে গেছে। না বৌদি, রামকানাইদা বিয়ে করেননি। কি আর বলবো, ওই যে জয়মা কালী বোর্ডিং, ওখানে আর কোনো মতেই থাকা যাচ্ছিল না। আর এইদিকে এই বিপুল বাবু ফ্যামিলি ছাড়া বাড়ি ভাড়া দেবেন না, তাই তো বাড়ি ভাড়া পাবার জন্য স্ত্রী সেজে এসেছিলাম। কি কাঁদবো, এ শহরে সবই সম্ভব। ওগো, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা কিসের? ছাড়া লইয়া এসো। ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। আমি ভুল করেছিলাম, কি করবো বলো? আমরা কত দূরে থাকি, তোমার বিয়ের খবর শুনে মাথা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হয়েছিল, আমি আবার বিয়ে করবো। এই করবো। এই যে এই রামকানাই, এ হচ্ছে আসল বউ, হচ্ছে এই লবঙ্গলতা, আর এ হচ্ছে এর আসল ছেলে। আমাদের বেটা বাড়ি ভাড়া করার জন্য সব ঠকিয়ে গেছে, আর এর মেয়েরা আছেন, বাপের দিকে মেয়েরা দেখতে পারবে না তাই। যাক বাবা, এতক্ষণে নিশ্চিন্ত হও। আমার যেন সব বিরোধ ঠেকতো, এতক্ষণে সব পরিষ্কার হলো। সব ভালো, যার শেষ ভালো। এখন সব শুভ কাজের আরম্ভ করা যাক। কোনদিন সে কি শুভ কাজ হবে আর জয় মা কালী বোর্ডিং এর কোনো কাজ থাকবে না? সেটা তো হতে পারে। কল্যাণ আমাদের কত পুরনো ভোট আছে, এখন থেকে সব কাজের দায়িত্ব আমি নিলাম। আর রান্না বান্না করবে আমাদের এই সাথে দিন না। আরে না 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 আপনার সেই জয়মা কালী বোর্ডিং পাল্টাইছে না, সেই পুরোনো মতো আছে? একদম পাল্টে গেছে ভাই। ভুল করে পচা খাবার খেয়েছে, আমার প্রাণ এই যে এখনো আছি। জয় মা কালী। আর আপনাদের আশীর্বাদে দ্য গ্রেট এশিয়ান জয় মা কালী বোর্ডিং এখন আর সেরকম নেই, একেবারে হাউসফুল। আপনাদের সবার নেমন্তন্ন রইল, আপনারা আসবেন। আর অ্যাড্রেসটা কি পাল্টাইছে? অ্যাড্রেসটা কি পাল্টাইছে? কেমন লাগলো নাটক? এবার একে একে আমাদের কলাকুশলী লোকদের ডেকে নেব। গজানন চক্রবর্তী বোর্ডিং মালিক স্বপন ভট্টাচার্য, দীননাথ বোর্ডিং এর ঠাকুর গৌতম সরকার, রামকানাই ব্যানার্জি বোর্ডার নীলাঞ্জন সেন, কল্যাণ মুখার্জি বোর্ডার অপূর্ব সেন, সাজানো বউ সৌমেন কর, বিপুল ব্যানার্জি বাড়িওয়ালা প্রীতম বাসু, শিবশঙ্কর মুখার্জি কল্যাণের পিতা চন্দন দে সরকার, দশরথ ব্যানার্জি রামকানাইয়ের পিতা সুব্রত মুখার্জি, অখিল ঘোষ বোর্ডার শুভজিৎ সেন, সরোজ মুখার্জি নতুন বোর্ডার ভাস্কর সেনগুপ্ত, রাসবিহারী ব্যানার্জি রামকানাইয়ের পুত্র ডাকনাম রাসু, সূর্যদীপ কর ডাকনাম বিতুল, পদ্মরানী মুখার্জি বিপুল বাবুর স্ত্রী মনশ্রী সেনগুপ্ত, শেফালী মুখার্জি বিপুল বাবুর কন্যা মিতা চক্রবর্তী, লবঙ্গলতা ব্যানার্জি রামকানাইয়ের স্ত্রী দেবযানী দাস, প্রম্পটার্স কল্পনা বাসু শিখা ভট্টাচার্য, মেকআপ কল্পনা বাসু, সাউন্ড মধুমিতা গোস্বামী। আর বিশেষ ধন্যবাদ জানাই বিমান এবং ঝিমলি ভট্টাচার্যকে তাদের উদ্যোগ
বহুবিধ আনুষঙ্গিক সহায়তার জন্য